বৈশাখ মাস পানি ফেলে চলে গেল। ছেলেবেলে তোদের মা বাপ নাই নাকি? দাঁড়া, তোদের মা বাপকে ডাকছি। যা বলছি ভাগ। শোন, আমাদের আগামীকাল প্রোগ্রামটা বাতিল করতে হবে। কেন? রিলিফ চেয়ারম্যান খবর পাঠিয়েছে। রিলিফ দেবে? হ্যাঁ, এখন থেকে প্রত্যেক সপ্তাহে 2 দিন করে রিলিফ দেবে। আমাদেরকেও রিলিফ মেম্বারের সঙ্গে থাকতে হবে। আমি মর্ষেদ। ও দাঁড়াও, আসি। আজ আমি উঠছি। না না, খেয়ে যা। না কাকা, আজ আসি এখন। সীমা বলো, পালকির দাম। হ্যাঁ সুন্দর। স্তব্ধ গান করতে পারে কে? তুই বল। সুন্দর, আমি দেখি দেখাই। যাও মা, যাও।
কেউ জানি না, কদিন ধরে ওকে এলাকায় দেখছি। কাল মাঠের মধ্যে দেখলাম আঙ্গুল দিয়ে গুলি করার ভঙ্গি করছে। তার থেকে বুঝতে পারলাম মুক্তিযুদ্ধের সময় ওর কপালে কিছু ঘটেছে। হয়তো হতে পারে, তবে এই মনে হয় আমাকে রাতে ঘুমাতে দেয়নি। সারা রাত আমার মাথা কাছে তিন পিটিয়েছে। আমার তো রাতে ভূতের ভয়, তাই আমি উঠতে পারিনি। হতে পারে, মানুষ মানসিক ভাবে অসুস্থ হলে কত কিছুই না। তবে এই যুদ্ধের ভিতর দিয়ে পাগল বেড়েছে স্যার। হতে পারে মানসিক দিক থেকে আর মানসিক অসুস্থতা কোনটাকে পাগল বলবো তাই ভাবি। এখনই দেশে এগুলো ভাববার সময়, কিন্তু ভাবছি কোন একটা মুক্তিযুদ্ধের পরে সমাজকে অনেক কিছুই ভাবতে হবে। আমাদের জোনাব আলী সাহেব দার্শনিকের মতো কথাবার্তা বলছেন। দার্শনিক হয়ে গেলেন নাকি? গরিব প্রাইমারি স্কুলের মাস্টার দার্শনিক হতে যাবো, আর দার্শনিক হওয়ার চেষ্টাই বা করবো। দার্শনিক হবেন না, আবার দার্শনিকের মতো কথাবার্তা বলবেন, তাহলে করবেন কি? একটু সৎ থাকতে চেষ্টা করবো, পরের জিনিস নেব না। আপনি আমাকে খোঁচা দিয়ে কথা বলছেন? কেউ কাউকে খোঁচা দিতে পারে না, যার খোঁচা সেই খায়। মন খারাপ করলেন তোরাব সাহেব? মন খারাপ করার কিচ্ছু নেই। আমার দেশের মাটির গন্ধে বড় কেমন আছেন স্যার? অসুবিধা নেই, কেটে যাচ্ছে। তা তুমি কি করছো? স্যার এই একটু এলাম এখানে, গ্রামে কিছু রিলিফ দেওয়া হবে। তুমি কি স্বেচ্ছাসেবক বাহিনীতে যোগ দিয়েছো? না স্যার, কলেজ খুলেছে, আমি বিয়ে পরীক্ষাটা শেষ করব। সেটাই ভালো, লেখাপড়াটা করো। দেশ স্বাধীন করেছো, কিন্তু তোমাদের কাজ এখনো শেষ হয়নি। লেখাপড়া করো। লেখাপড়া না করলে দেশকে রক্ষা করা যায় না, নিজেকে রক্ষা করা যায় না। সাপের বাচ্চাগুলো গর্তে লুকিয়েছে ঠিকই, কিন্তু বের হওয়ার জন্য কেমন চোখ তুলছে দেখতে পাচ্ছ না? ওই যে তোমাদের লোকজন এসে গেছে, যাও। জি স্যার, দোয়া করবেন স্যার। কিরে, তুই এখানে কি করিস? সেদিন গ্লাসটা ফেলে চলে গেলি। তুই তো পানি খেতে চেয়েছিলি। আহারে, মেয়েটার কি জীবন। আয় আয়, উপরে আয় আয়। কেমন আছেন কাকা? ভালো ভালো। কোন দিকে যাও তোমরা? বেশি দূর না বাবা, এই সামনে রাস্তার দিকে একটু হাঁটতে যাচ্ছি। যাও, ওই নদীর দিকেও যেতে পারো।
বড় চমৎকার বাতাস নদীর ধারে। আমি অনেকটা পথ হেঁটে এসেছি, বলে আমিও যেতাম। যাও যাও। জি কাকা। তোমার সাথে কি স্বপ্নার দেখা হয়েছিল? হ্যাঁ, হলো তো। এই তো বাড়িতে ঢোকার মুখেই দেখা হলো। কোন দিকে গেল? বললো এই সামনের দিকে যাবে। আমি বললাম যে নদীর ধারে যা, ভালো বাতাস। বাহ, এই না হলে বাপ। এমনিতে মেয়ে উঠছে, তাতে উনি বাতাস দিলেন। ছেলে মেয়েদের সম্পর্কে যে ভাষায় কথা বলতে নেই, অন্তত মাকে তো বলতেই নেই। এ ভাষায় কথা বলে আমিও অভ্যস্ত না, এবং সে পরিবেশে আমি বেড়ে উঠি। কিন্তু তোমার কারণে বলতে বাধ্য হচ্ছি। আমার কারণ মানে? তুমি কি স্বপ্না আর ওই সুলতান সাহেবের ছেলে কামরুজ্জামানের মেলামেশা দেখে কিছুই বুঝো না? ছেলেমেয়েরা মেলামেশা করলেই তা নিয়ে অত কিছু ভাবতে হয়। বিষয়গুলোকে সহজভাবে দেখো না। যদি এখানে সহজ না হয়, যদি অন্য কিছু হয়? অন্য কিছু ঘটলে ঘটবে। ঘটনাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা ঈশ্বর তোমাকে, আমাকে, কাউকে দেয়। তা নিয়ে অত ভাবছো কেন? আর ধর্মের কথা ভাবছো? নতুন দেশ, নতুন করে ভাবতে শেখো না। পুরনো গুলো বাদ দাও। তুমি বাদ দিতে পারো, আমি বাদ দিতে পারি না। বালকা বেলা আচ্ছা কামরু ভাই, এই নদী অনেক আগে ছিল? এ কেমন প্রশ্ন তোমার? না মানে, তখনও কি এই নদী দিয়ে এমনি পানি বয়ে যেত? হ্যাঁ, তা তো যেতই। আচ্ছা, তখন এই নদীর ধারে কারা বসত? হয়তো তুমি আর আমি। ধ্যাৎ,
জানিস এক দেশে এক রাজা ছিল, তার ছিল দুই রানী, একটা ছিল শুয়ো আর আরেকটা ছিল দুয়ো। শুয়ো রানী ছিল খুব ভালো আর দুয়ো রানী ছিল খুব পাজি। দুয়ো রানী ছিল খুব ভালো আর শুয়ো রানী ছিল খুব পাজি। এই রাজা একদিন তাদের দুজনকে বের করে দিল, তারপর রাজা ঠাস করে মরে গেল। এই আমার গল্প শেষ হয়ে গেল। এই নানা বাড়ি দেখবি? হ্যাঁ দেখবো, দাঁড়া দেখাচ্ছি। ওট 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 ওট। এই জানিস আমাদের গ্রামে লঞ্চ থামবে। কে বললো? আমার আব্বা বলেছে, কি মজা হবে না? তুই লঞ্চ দেখিসনি? না, আমি দেখেছি। আমাদের নানা বাড়ি লঞ্চে করে যেতে হয়। লঞ্চ গাছটা এখানেই করতেছে মাস্টার সাহেব, আপনি কি বলেন? আমি তো প্রথমেই বলেছিলাম এটাই সবচেয়ে ভালো জায়গা, অনেকগুলো গ্রামের মাঝামাঝি জায়গা। এখন দেখেন সবাইকে জিজ্ঞেস করে অন্যরা কি বলে। আপাতত এখানে একটা স্টপেজ হোক স্যার, পরে প্যাসেঞ্জার বাড়লে শিবসারের মাথা আর একটা করা যাবে। হ্যাঁ, সে তো ভালো কথা। কেবল একটা নতুন দেশের যাত্রা হলো, লঞ্চ ঘাট দিয়ে শুরু হোক না কেন? একদিন দেখবেন এই গ্রামে পাকা রাস্তা এসে গেছে। আমাদের জনাব সাহেব স্বপ্নটা একটু বেশি দেখেন। আমার মনে হয় ভুল বললেন হেডমাস্টার সাহেব, আমি বাস্তবটা দেখি। স্বপ্নটা আপনি বেশি দেখেন, এখনো একটা অন্য দেশের স্বপ্ন দেখছেন না। খোঁচান কেন জনাব সাহেব? আবার ওই একই কথা বলবেন, খোঁচাই না, খোঁচা লাগে। খোঁচা খোঁচের আর কি আছে মাস্টার সাহেব, বাদ দেন। বাদ দেবার কিচ্ছু নেই। ওনারা খোঁচা খেলে আমার ভালো লাগে, নিজেকে আরো অনেক বড় বলে মনে হয়। একটা কথা বলে রাখি, খোঁচা ওদের আমৃত্যু খেতে হবে, ওদের স্বাদের পাকিস্তান কোনোদিন ফিরবে না। এটা বাঘের বাচ্চা, সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের দেশ। দেখছেন না, যেখানে একদিন নৌকা ছাড়া কোনো গতি ছিল না, স্বাধীনতা 3 মাস যেতে না যেতেই আজ সেখানে লঞ্চ ঘাট হচ্ছে। আপনি থাকবেন, আমি থাকবো না, কিন্তু আমি বলে যাচ্ছি এই বাংলাদেশের গ্রামে গ্রামে হেলিকপ্টার চলবে। আর ওনাদের মাস্টার সাহেব, আপনি এদিকে দেখেন, ছেলেদেরকে জায়গাটা ঠিক করে দেন। এটা আপনার আমার দেখার বিষয় নয়, এটা কামড়দের উপর ছেড়ে দেন। ওরা দেশ স্বাধীন করেছে, দেশটাকে ওরা গড়ুক। আমরা দেশ গড়তে গেলে ভুল করব, আর সেই ভুলের ফাঁক গলে ওনারা এসে পড়বেন। ওরা থাক, আমরা যাই, চল। কি মুখটা এত শুকনা কেন? ভাত তো কিছু খাস নাই? বস, ভালোভাবে বস, আমি ভাত আইনা দে।
সুন্দর মেয়েটা কেন যেমন হলো? হায় রে পুরা কপালি, তোর কি কেউ নেই? থাকলে তো দুবেলা দুমুঠো খেতে পাতিস। এই শোনো, কুমু বলছে প্রতাপগড়ে একটা ছেলে আছে, বাপের জায়গা জমি আছে, ছেলে এবার বিয়ে পরীক্ষা দিয়েছে। হ্যাঁ কুমু, তুই বল না। হ্যাঁ দাদা, তুমি চিনবে, প্রতাপগড়ের কায়েতপাড়া বড় বাড়ির শ্যাম বসে ছিল। সে না চিনলেও চিনে নিতে আমার কষ্ট হবে না। স্বপ্নার মা, তুমি কি মেয়েকে এখনই বিয়ে দিতে যাচ্ছ? মেয়ে তো বড় হয়েছে নাকি? না, মেয়ে বড় হয়নি। তুমি কেন বিয়ে দিতে চাচ্ছ সেটা আমি বুঝি। বুঝবে না সেটা তো আমি বলিনি, তবে বলছি মেয়ে আমি বিয়ে দেবই। স্বপ্নার মতামত? ওর ভালো মন্দ বোঝার বয়স এখনো হয়নি, এখন মা বাবাকেই বুঝতে হবে কোনটা ওর ভালো কোনটা ওর মন্দ। সেটাই ঠিক দাদা, ওর ভালো মন্দ তোমরাই বুঝবে। দেখো, আমি তোমাদের এ কথা বিশ্বাস করি না, আমার বিশ্বাস ভিন্ন। তবে জ্যোৎস্না স্বপ্নার গর্ভধারিণী, তার মতের বিপক্ষে আমি যাব না। তোমরা আমার মেয়েকে শেকল করালেও তার মেয়েকে হয়তো পারবে না। মানুষ স্বাধীন, রাষ্ট্র যখন স্বাধীন হয়েছে সেও একদিন স্বাধীন হবে। কোন ধরনের শেকল পরিয়েই মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে তার বশ্যতাতে মানুষকে আটকে রাখতে পারবে না। সেদিন আসছে, দেখতে পাচ্ছি। কুমু, তুই ছেলে পক্ষকে আসতে বল। কিছু বলবি মা? হ্যাঁ বাবা। বল। বাবা, তোমার কি একমত? দেখ মা, আমি মত দেওয়ার সুযোগ কোথায়? আমি মত প্রকাশ করতে গেলে যে অনর্থ হবে তা সামলানোর ক্ষমতা আমার নেই। কেন বাবা, তুমি মার মতের বিরুদ্ধে কিছুই বলতে পারবে না?
তোর মা তো একা নয়, সমস্ত পরিস্থিতি, যাবতীয় মানসিকতা সবই তোর মায়ের পক্ষে দাঁড়িয়ে। জটিল এই পুরনো পাহাড়ের বিরুদ্ধে দাঁড়িয়ে আমার জন্য আমার তো দুটি প্রতীক হলো, এক অসহায়ের মতো মারা যাওয়া, না হয় আত্মসমর্পণ করা। কিন্তু বাবা, মুক্তিযুদ্ধের সময় শরণার্থী ক্যাম্পে বসে তুমি তো বলতে, এই যুদ্ধ, এই মৃত্যু, এই রক্তের স্রোত ভেসে আমরা শুধু নতুন দেশ পাবো না, আমরা নতুন মানুষ হব। ভুল বলি না, যে আলোর রশ্মি আমি দেখতে পেয়েছিলাম কেন যেটা নিভে যাচ্ছে বুঝতে পারছি না। কেমন কয়, আজ আপনাকে যাচ্ছি না। না, আজ আপনাকে শিশুকে বলতেই হবে। ওই কচুরি পানা মাথায় দিয়ে জাহাজের দিকে যাচ্ছেন, হঠাৎ জাহাজের চার্জ প্লেট। তারপর কি হলো বলেন না কুমার ভাই, বলেন না। আরে কামরু, তুই এখানে? আর আমরা তোকে খুঁজছি। চল চল, দাঁড়া, বলবো। হ্যাঁ, আর একদিন বলবো। থাকো, চল চল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাচ্ছ? স্যার, কলেজে যাচ্ছি স্যার। যাও বাবা, মাথা ঠান্ডা রেখে চলাফেরা করবে। দেশের বাতাস এখনো সুস্থ হয়নি, বুঝে পা ফেলবে। তোমরা ভুল করলে অনেক বড় ক্ষতিপূরণ দিতে হবে। 20-25 বছরেও শোধরানো যাবে না। দোয়া করবেন স্যার। আমি কি তোদের শুধু দোয়া করার সাথে, হ্যাঁ? আমি কি তোদের অস্ত্র নৌকা করে পৌঁছে দিয়ে আসিনি? যখন যে কাজে লাগবে স্যারকে বলিস। ওরে, মানুষের সাথে বেইমানি করিস না। এতদিন ছাত্র শ্রেণী এটুকু বুঝতে পেরেছি, এদেশের মানুষ বড় ভালো, বড় ভালো। ভালো মন্দের বিবেচনা আছে। ভালোকে বুঝতে পারলে আজীবন বুকে করে রাখে, আর মন্দকে চিনতে পারলে থুথু দেয়। দেখো না, আজকাল রাজাকার, আলবদর এই শব্দগুলো এবং গালি হয়ে গেছে। এখন থেকে এগুলোই এদেশের গালি। যাও বাবা, তোমাদের দেরি হয়ে যাচ্ছে। আমার বয়স হচ্ছে, বেশি কথা বলি। তোমাদের পেলে তো কথাই নেই, শুধু কথা বলতে ইচ্ছে করে। এসো, বেঁচে থাকো বাবা, অনেক বড় হও। হ্যাঁ, এসো এসো।
বাবা, তুমি আজকে নিউজটা দেখেছো? কোন নিউজ? এই যে দেখো, এনার মানসিক স্বাস্থ্য ঠিক নেই, অথচ মুক্তিযোদ্ধার জমাতার সমাবেশে এসে মুক্তিযোদ্ধাদের টুপি পড়েছে। ও তাই? না বাবা, সেজন্য বলছি না। ওনার নাম গুরুদাসী। এখানে তার গ্রামের বাড়ির কথা উল্লেখ করা হয়েছে, যা কিনা আমাদের গ্রামের বাড়ির পথেই। তারপর? খুলনার এক মুক্তিযোদ্ধা কমান্ডার টুকু বলেছেন, তিনি ও তার সহকর্মীরা তাকে রাজাকারের ক্যাম্প থেকে উদ্ধার করেছিলেন। তাকে বেঁধে রেখে তার স্বামী ও ছেলে মেয়েদেরকে রাজাকাররা তুমি কাঁদছো বাবা? যে জননী ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে আমার দেশের জন্মের জন্য, আমি তার হাতে খাইনি, তাকে আমি ঘৃণা করেছি। আমি কেন চিনতে পারিনি তাকে?